নেইমার ফ্যান্স এবং ব্রাজিল সাপোর্টারদের জন্য স্বস্তির খবর, বিশ্বকাপের মূল স্কোরে থাকতেছেন বস নেইমার জুনিয়র। তাই ভিডিওটাকে কেউ স্কিপ কিংবা টানাটানি করবে না, ফুললি ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। বিশ্বকাপের আগে বস নেইমার জুনিয়রকে নিয়ে কতই না সমালোচনার মুখোমুখি হইতেছে তার ভক্তরা। যেই জায়গায় কিন্তু কার্লো আনচেলত্তি একটা কথা বলেছেন, নেইমার জুনিয়র এখনো আনফিট আছে। তাই বিশ্বকাপের আগে দুইটি প্রীতি ম্যাচ খেলা হয়েছে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সঙ্গে। সেই ম্যাচের স্কোরে কিন্তু বস নেইমার জুনিয়রকে কার্লো আনচেলত্তি ডাকে নাই। সেইখানে ফ্রান্সের সঙ্গে খেলায় ব্রাজিল হেরেছে, ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিল ম্যাচটা জিতেছে। তবে যেমন করে ব্রাজিলের খেলার কথা ছিল তেমন করে ব্রাজিল কিন্তু খেলাটা করতে পারে নাই। যেমন অ্যাসিস্ট করতে পারে নাই, তেমন কোনো প্লেয়ার গোলও করতে পারে নাই। সেই জায়গায় নেইমার জুনিয়রকে প্রয়োজন ছিল, নেইমার জুনিয়রকে রাখে নাই বলে তুমুল সমালোচনা চলতেছে। নেইমার জুনিয়রের মতন একজন প্লেয়ার ব্রাজিল দলের যে সর্বোচ্চ অ্যাসিস্টদাতা, সর্বোচ্চ গোলদাতা ছিলেন একটা সময়ের সিনিয়র প্লেয়ার, এই মুহূর্তে রয়েছে। নেইমার জুনিয়রকে ছাড়াই ব্রাজিল স্কোর ঘোষণা করতেছে এবং ছোট ছোট দলের কাছে ম্যাচগুলো হারতেছে। অনেক কথাই কিন্তু উঠে আসতেছে। বস নেইমার জুনিয়র কিন্তু এই দুটি প্রীতি ম্যাচ খেলার পরে সান্তোসের হয়ে কিন্তু নিজের প্রিয় ক্লাব সান্তোসের হয়ে রেমোর বিপক্ষে একটা ম্যাচ খেলেছে। সেই ম্যাচে কিন্তু কার্লো আনচেলত্তি দেখার কথা ছিল, কিন্তু কার্লো আনচেলত্তি ডেট পাল্টাইছিল। সেই জায়গায় কিন্তু কার্লো আনচেলত্তি পরবর্তী সান্তোসের ম্যাচে দেখার কথা ছিল। পরবর্তী ম্যাচ ছিল 6 তারিখে। সেই ম্যাচেও কিন্তু সান্তোসের হয়ে নেইমার জুনিয়র একটা কারণে খেলতে পারে নাই। নেইমার জুনিয়র কিন্তু আগামী ম্যাচে রেমোর বিপক্ষে একটা হলুদ কার্ড খাইছিল, সেই কারণে কিন্তু সেই ম্যাচটাতে সে খেলতে পারে নাই হলুদ কার্ড খাওয়ার কারণে। সেই জায়গায় কার্লো আনচেলত্তি সেই ম্যাচে কিন্তু নেইমার জুনিয়রকে মাঠে দেখতে পারে নাই। সেই জন্য কিন্তু তুমুল আলোচনা চলতেছে যে নেইমার জুনিয়রকে 26 বিশ্বকাপে রাখবে না কার্লো আনচেলত্তি। নেইমার জুনিয়রকে ছাড়াই 26 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। অন্যদিকে স্পেনের তথ্য অনুযায়ী উঠে এসেছে যে 24 সদস্যের স্কোর ঘোষণা করেছে কার্লো আনচেলত্তি। যে জায়গায় 26 বিশ্বকাপে এই 24 জন খেলোয়াড় একবারেই কনফার্মলি 24 জন 26 বিশ্বকাপ খেলতে পারবে। আর 2 জনকে কার্লো আনচেলত্তি বাছাই করবে। 2 জনের ভেতরে রয়েছে হেনরিক, লুকাস পাকুয়েতা এবং এনরিক। এই 3 জন প্লেয়ার রয়েছে। তার ভেতরে কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে যে নেইমার জুনিয়রকেও কিন্তু তার ভেতরে রেখেছে। নেইমার জুনিয়রকে যদি কার্লো আনচেলত্তি অ্যাটাকিং লাইন লাগে কিংবা মিডফিল্ডারে খেলায়, এই 2 জায়গায় কিন্তু প্লেয়ার লাগবে। সেই জায়গায় কিন্তু আমাদের নেইমার জুনিয়র অ্যাটাকিং লাইনেও ভালো খেলে এবং মিডফিল্ডারও কিন্তু বস নেইমার জুনিয়র কিন্তু কিছুদিন ধরে সান্তোসের হয়ে খেলতেছে। তো সেই জায়গায় কিন্তু এখন কার্লো আনচেলত্তি অপশন খুঁজে পাইতেছে না। নেইমার জুনিয়রকে কিন্তু কার্লো আনচেলত্তির রাখতেই হবে। যেখানে কিন্তু বড় বড় তারকারাও নেইমার জুনিয়রকে চাচ্ছে। নেইমার জুনিয়র একজন সিনিয়র প্লেয়ার, ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এবং অ্যাসিস্টদাতা। নেইমার জুনিয়রকে ছাড়া 26 বিশ্বকাপ অনুষ্ঠিত হলে বড় কিছু হতে পারে। তাই নেইমার জুনিয়রকে 26 বিশ্বকাপে রাখতেই হবে, এইটাই হলো মূল বিষয়। নেইমার জুনিয়রকে ছাড়া 26 বিশ্বকাপ হতে পারে না, হবে না। 26 বিশ্বকাপে কার্লো আনচেলত্তিকে অপশন হিসেবে হলেও 2 জনের অপশনের ভেতরে হলেও নেইমার জুনিয়রকে কিন্তু এই 2 জনের ভেতরে রাখতেই হবে। যেখানে লুকাস পাকুয়েতা তো নেইমারের ধারের কাছেও আসতে পারবে না। এনরিক কিছুটা পারফরমেন্স ভালো করেছে, যেখানে ক্রোয়েশিয়ার বিপক্ষে একটা গোল করেছে। তো এনরিকের কথা বলতে গেলেও কিন্তু সে হুট করে একটা ম্যাচে ভালো খেলেছে বলে তাকে নেওয়া যাবে এরকম কোনো ব্যাপার না। সৌদি লীগ থেকে কিন্তু এই হেনরিক নামের একটি প্লেয়ারকে কিন্তু কার্লো আনচেলত্তি রেখেছে। সেই প্লেয়ারও কিন্তু একটা গোল করেছে। তবে তাদের চেয়ে যে বস নেইমার জুনিয়র ভালো সেইটা কিন্তু প্রমাণ করেই দিয়েছে। বস নেইমার জুনিয়র কিন্তু এখন তার প্রিয় ক্লাব সান্তোসে কিন্তু নিয়মিত কিন্তু ভালো পারফরমেন্স করতেছে, গোল করতেছে, অ্যাসিস্ট করতেছে। তাই নেইমার জুনিয়রকে 2 জনের অপশন হিসেবে হলেও সেই অপশনের ভেতরে কিন্তু নেইমার জুনিয়রকে রাখতেই হবে। তো আপনারা কি চান নেইমার জুনিয়র 26 বিশ্বকাপ খেলুক? নেইমার জুনিয়রকে কি 26 বিশ্বকাপে কার্লো আনচেলত্তি রাখবে? আমি মনে করি নেইমার জুনিয়রকে 26 বিশ্বকাপে কার্লো আনচেলত্তি রাখবে 100%। কার্লো আনচেলত্তিকে নেইমার জুনিয়রকে 26 বিশ্বকাপে রাখতেই হবে। আপনাদের কি মনে হয় কার্লো আনচেলত্তিকে নেইমার জুনিয়রকে 26 বিশ্বকাপে রাখবে কি রাখবে না, সেইটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। অবশ্যই কমেন্ট করে যাবেন নেইমার ফ্যান এবং ব্রাজিল ফ্যান্সরা। ভিডিওটা ফুললি কন্টিনিউ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এবং এই ভিডিওটাতে যারা টিকটক থেকে দেখে থাকতেছো তারা একটু ফলো করবে প্লিজ, এবং ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে। অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস। আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে।